এসএসসি 2026 এর জন্য প্রিপেয়ার করছো? তাহলে এসআই আর সিআই চ্যাপ্টার তো খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে প্রশ্ন অলমোস্ট ফিক্সড। আর যারা বেঙ্গলি মিডিয়াম বা বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে প্রিপেয়ার করছো তাদের জন্য আমি পুরো কনসেপ্ট বেঙ্গলি আর ইংলিশ মিক্স করে বুঝিয়ে দেবো, যাতে ইজিলি তোমরা সলভ করতে পারো। আজকের ভিডিও হচ্ছে আমাদের সিরিজের 5th পার্ট, আর আজ আমি তোমাকে এসআই আর সিআই এ মোস্ট ইম্পর্টেন্ট পিওয়াইকিউ প্যাটার্ন গুলো সলভ করাবো। তো কোনো ইন্ট্রো নয়, ডিরেক্ট ক্লাস শুরু করি। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব টপিক, সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট সলভ করার আগে আমাদের প্রথমেই যে ফর্মুলাটা লাগে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট বার করার যে আমাদের ফর্মুলা, সেটা হচ্ছে যদি আমরা যে টাকাটা আমরা জমা নিচ্ছি সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল, যে রেটে আমরা যে ইনভেস্ট করছি সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট, আর আর যে সময়ের জন্য করছি সেটা হচ্ছে টি। সে এই টোটালটার যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা বছরের শেষে যে টাকাটা এক্সট্রা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ইন্টারেস্ট। আমরা ব্যাংকে যে টাকাটা জমা দিই, আমরা ব্যাংকে টাকাটা জমা দিই কারণ আমাদের ওই যে টাকাটা যেটা জমা দিচ্ছি সেটা একটা ফিক্সড রেটে আমাদের প্রত্যেক বছর বাড়ে। তো সেইটাই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। যদি আমরা 100 টাকা জমা রাখি আর যে পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্টে সেটা 1 বছরের পর আমাদের কিছু পার্সেন্ট ওই টাকাটার ওপর ডিপেন্ড করে কিছু বাড়ে, তো সেটাই আমাদের সিম্পল ইন্টারেস্টে লাগে। তো প্রথম কোয়েশ্চেনে যেরকম বলেছে যে the simple interest on a certain sum for 10.5 years at 12% PA মানে per annum is 56 less than the amount of the same sum at 9% PA for 3 years at simple interest। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে একটা ধরো টাকা অ্যামাউন্ট অফ রুপিস যেটা ফিক্সড, সেই টাকাটা যদি আমি 10.5 বা 10.5 ইয়ার্স 10.5 বছর 12% হারে কোনো ব্যাংকে দিই, সেটা সেই পরিমাণ টাকাটাই যদি আমি 3 বছরের জন্য 9% হারে ব্যাংকে দিই, সেটার থেকে 56 টাকা লেস অ্যামাউন্ট আমাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট দিয়ে থাকছে। অ্যামাউন্ট মানে হচ্ছে যে ইন্টারেস্ট হিসেবে যে টাকাটা পাচ্ছি প্লাস যে টাকাটা আমরা জমা দিয়েছি, এই হচ্ছে কনসেপ্ট। তো এই অঙ্কটা আমরা কি করে করব, সেটা হচ্ছে যেহেতু এটা আমাদের অ্যামাউন্ট বলেছে, তো আমরা সেটা ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিই যে যদি আমাদের প্রিন্সিপাল হয় 100, তো প্রিন্সিপাল যদি আমাদের 100 হয়, এখানে কত বলেছে? এখানে বলেছে আমাদের 9%। হ্যাঁ, তো 9% আর 3, তার মানে প্রিন্সিপালটা যোগ করে অ্যামাউন্টটা আছে। তো সেক্ষেত্রে আমাদের হবে কি, আমাদের হবে হচ্ছে এটা ফার্স্ট 9 into 7 ডিভাইডেড বাই 100, আর পিটা আমাদের অ্যাড হয়ে আছে। তো ওই জন্য আমরা কি করব, এটা আমার এমনিতে হচ্ছে 27/100, সেটাকে আমরা লিখবো 127/100 আর ধরে নিই এটা পি। এবার কি বলেছে, এইটার থেকে কোনটা কম, এটার থেকে কোনটা, যেটা হচ্ছে এইটা 10.5 মানে হচ্ছে আমাদের 21, 12 into 12, 21 মানে এখানে নিচে একটা 2 আছে ইন্টু 100, সেটা আবার পি ইকুয়ালস টু হচ্ছে কত না 56। তো এবার এইটাকে আমরা সলভ করি, সেক্ষেত্রে কি হবে, 2 দিয়ে এটা নয় কেটে দিলাম, তাহলে আমাদের ডিনোমিনেটর সেম হয়ে গেল। তো এখানে হচ্ছে আমাদের 127 মাইনাস 21 ইন্টু 6 হচ্ছে আমাদের 126 পি, আর এক্ষেত্রে এটা 100টা আমাদের এদিকে চলে যাবে, যেটা হচ্ছে 5600। তার মানে এটা কি, তার মানে পি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 5600। সাম জানতে চেয়েছে, তার মানে আমাদের প্রিন্সিপালটাই জানতে চেয়েছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে 5600 সোজা। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট ডিউ অন 24,000 in 2 years when the rate of simple interest on successive মানে হচ্ছে একটা পার্সেন্টেজ হয়েছে তার উপর আর একটা পার্সেন্টেজ,
মানে প্রথম বছর যদি এখানে 4 বছর দেয়, পরের বছর তার যে অ্যামাউন্টটা হচ্ছে তার উপরে 5% হার, তাহলে আমাদের কত টাকা অ্যামাউন্ট হচ্ছে। সেক্ষেত্রে কি হবে, আগের ভিডিওগুলো যদি দেখে থাকো সেখানে যে পপুলেশন টাইপের যে কোয়েশ্চেন গুলো আমাদের ছিল পার্সেন্টেজে, সেখানে যে ফর্মুলা লাগিয়েছি সেইভাবে আমরা এটা সলভ করব। 24,000 এর ওপর আমরা কি করব, 2 ইয়ার্স এ 4%। তো আমি যদি 4% করি, দুটোই হচ্ছে 2 ইয়ার্স, তো আমার 2 ইয়ার্স এর দরকার নেই। ফার্স্টে হচ্ছে আমার 4% প্লাস তারপরের বছর হচ্ছে 5% ইন্টু 500, তাহলে আমাদের কত হচ্ছে, এখানে দেখো 0 0 0 0 কেটে যাচ্ছে, 0 0 0 0 কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের 240টা কমন নিয়ে নিলে 4 প্লাস 5 হলে আমাদের হচ্ছে 240 ইন্টু 9, সেক্ষেত্রে হচ্ছে আমার 2160। এইটা হচ্ছে আমার ইন্টারেস্ট। জানতে চেয়েছে আমাদের কত অ্যামাউন্ট, তার মানে তার সাথে আমাকে প্রিন্সিপাল যোগ করতে হবে। তো প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হচ্ছে 24,000, তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যামাউন্টটা, এইটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট আর রিকোয়ার্ড অ্যান্সার 26,016 নাম্বার 4। নেক্সট বলেছে কি, আমান হ্যাড 10,000 with him. He lent a part at 8% per annum simple interest and the remaining 10% per annum. His total annual income হচ্ছে 880. Find the sum lent at 8%. 10,000 টাকা আমানের কাছে আছে, তার একটা পার্ট ও 8% হারে দিয়েছে টাকাটা খাটাতে, আর বাকি যে টাকাটা পড়ে রয়েছে সেটা আমার 10% এর হারে দিয়েছে। এবার এই যে 8% আর 10% হারের টাকা খাটিয়েছে, সেইটা টোটাল ইন্টারেস্ট ও বছরের শেষে পাচ্ছে 880 টাকা। তাহলে জানতে চেয়েছে যে 8% হারে ও কত টাকা খাটাতে দিয়েছিল। সেইটার ক্ষেত্রে আমরা কি করব, ধরে নিই যে পুরো টাকাটাই ও 8% হারে দিয়েছে, তো এই টাকাটার 8% মানে কত হবে, 800 টাকা। এটা হচ্ছে 100, এইটা হচ্ছে 10, তার মানে 1% হচ্ছে 100, 8% 800। আর যদি এটা আমার 10% হয়, এটা 100, এটা 1000, 100, তার মানে এর 10% মানে হচ্ছে 1000। যদি টোটাল টাকাটা আমি 10% হারে খাটাই, তাহলে বছরের শেষে 1000 টাকা এক্সট্রা পাবো ইন্টারেস্ট, আর 8% এর হারে 800 টাকা। এবার এটা কিন্তু অ্যাকচুয়াল ও কত পাচ্ছে হচ্ছে 880 টাকা, এটা মাঝে রাখলাম। এবার আমরা অ্যালিগেশন করব, এটা মাইনাস এটা মানে 120, এটা থেকে এটা মানে 80, কাটাকুটি 4 দিয়ে কাটবো 3 2, তার মানে 3:2 অনুপাতে ও টাকাটা দিয়েছে। এবার 3:2 মানে টোটাল হচ্ছে 5 ইকুয়ালস টু হচ্ছে এই টোটাল টাকাটা, দ্যাট ইজ 10,000। 5 ইকুয়ালস টু যদি 10,000 হয়, তাহলে 1 ইকুয়ালস টু 2,000, তার মানে 8% হারেও কত টাকা দিয়েছে, সেটা হচ্ছে 3 ইন্টু 2,000, দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে 6,000। আর যেটা 10% হারে দিয়েছে সেটা 2 ইন্টু 2,000, তার মানে 4,000 টাকা। এটা হচ্ছে অপশন 2, এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার। নেক্সট কি বলেছে, এস ডিপোজিটেড টোটাল 50,000 in two accounts which gives 8% and 12%। সেম আগের অঙ্কটার মতন 50,000-এর একটা পোর্শন 8%-এ খাটিয়েছে আর একটা পোর্শন 12%-এ খাটিয়েছে। এক বছর পর সে টোটাল ইন্টারেস্ট পেয়েছে 5,200 টাকা, তাহলে ও 12% হারে কত টাকা খাটিয়েছে। সেম আগেরটার মতনই সলভ করতে হবে। তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার কত হয়েছে। নেক্সট বলেছে কি, a sum of money invested at simple interest becomes 5 times of it itself in 10 years.
How many times will it become 25 years of time? এই ধরনের কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এবং বারবার প্র্যাকটিস করবে। এসএসসি অনেক শিফটে এই টাইপের অঙ্ক রিপিট হয়েছে। এবং প্লাস পয়েন্ট কি, প্লাস পয়েন্ট হচ্ছে তুমি যদি এই অঙ্কটা ট্রিক জেনে থাকো না, তাহলে তুমি উইদিন 10 সেকেন্ড, উইদিন 20 সেকেন্ডের মধ্যে তুমি এই অঙ্কটা নামিয়ে ফেলতে পারবে। তো এবার দেখো অঙ্কটার মানে কি। অঙ্কটার মানে বলেছে যে একটা অ্যামাউন্ট অফ মানি, সেটা তার সেই টাকার 5 গুণ হচ্ছে 10 বছরে, তাহলে 25 বছরে সেটা কত গুণ হবে। সেক্ষেত্রে কি বলেছে দেখো, 10 বছরে তোমার 5 গুণ হচ্ছে 5x ধরি, তাহলে আমার 1 বছরে কত গুণ হচ্ছে, 1 বছরে আমার হচ্ছে, 1 বছরে হচ্ছে আমার তোমার হাফ। এবার তাহলে 25 বছরে কত হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা ট্রিক মনে রাখবে। এক্ষেত্রে সেই ট্রিকটা হলো, আচ্ছা এখানে ইরেজারটা আমার কাজ করছে না। এক্ষেত্রে এই যে 5টা আছে না, তো এখানে এটা আমার 5, এটা আমার 5 - 1 হয়ে যাবে, মানে 4/10 হবে। কারণ প্রথম বছর যে পরিমাণটা যত গুণ বলে 5 টাইমস হচ্ছে, মানে কি একটা টাকার 5 গুণ হচ্ছে, তার মানে কি সেই টাকাটা একটা অ্যাড হয়ে রয়েছে না দ্বিতীয় বছরে, তো সেই টাকাটাকে বাদ দেওয়া হয়। তো সবসময় পরের যে স্টেপটা করবে সবসময় 1 মাইনাস করে করবে। তো 4/10 হলো। তাহলে কি বলেছে 25 বছরে কত গুণ হবে, তাহলে 25 বছরে হবে হচ্ছে আমার 4/10 ইন্টু 25, এটা যেটা বেরোবে এটা হচ্ছে 10। এবার এই যে অ্যান্সারটা বেরোবে সেটার সাথে এবার ওই প্রিন্সিপালের যে টাইমটা সেটা যোগ করে দেবো, তার মানে কি 1 করে দেবো, তার মানে 11। এটা হবে অ্যান্সার। এই ট্রিকটা শুধু একটু মনে রাখবে। হাউ মেনি টাইমস বলেছে, তো তোমার এটা তোমার এই হবে টাইমস হবে। এটা তোমার টাইমস হবে। নেক্সট কি বলেছে, এ সাম অফ মানি 1000 is lent out in two part in such a way that simple interest on one part is 10% per annum for 5 years, equal to that on the part at 12.5 per annum for 4 years। মানে কি বলেছে, এটা একটুখানি আলাদা ওই আগেরটার থেকে। বলেছে কি একটা 1000 টাকা আমার লেন্ট করেছে, ধার দেওয়া হয়েছে, কিভাবে একটা পার 10% হারে 5 বছর দিলে যে টাকাটা ইন্টারেস্ট পাচ্ছি, তার বাকি টাকাটা 12.5% হারে 4 বছরের জন্য খাটালে সেই সমান ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে কত পরিমাণ টাকা আমার 12.5% হারে লেন্ট করা হয়েছে। দেখো শর্ট ট্রিক কি, 10% মানে কত, 10% মানে হচ্ছে 10/100, তার মানে 1/10। তা হাজারের যদি আমার 1/10 হয়, 1/10 5 বছরে কত দিয়েছে 1000, তাহলে কত টাকা হচ্ছে 500। তারপরে 500 টাকা ও এই 10% হারে দিয়েছে। সিমিলারলি 12.5 মানে হচ্ছে 1/8। মনে রাখবে খুব ইম্পর্টেন্ট একটা পার্সেন্টেজ, সেটা সবসময় মানে একদম মুখস্থ থাকে যে 12.5 মানে 1/8। 1/8 ইন্টু ক বছরের জন্য দিয়েছে 4 বছর, কত টাকা 1000, এখানেও 500, তাহলে 500 টাকা 12.5 হারে দিয়েছে, ইকুয়াল হচ্ছে
আমাদের কোয়েশ্চেনও তাই বলেছে ইকুয়াল হবে, তার মানে 12.5 হারে কত দিয়েছে 500 টাকা। আবার যদি তোমায় জিজ্ঞেস করে 10% হারে কত টাকা খাটাতে দিয়েছে, সেটাও 500 টাকা। তো দুটোর ক্ষেত্রে অ্যান্সার তোমার 500 টাকা। নেক্সট বলেছে a sum of money invested at simple interest became 3 times। এই যে সিমিলার টাইপের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেম ওই আগেরটার মতন হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমাকে কমেন্ট করে বলো এটার অ্যান্সার তোমাদের কত বেরিয়েছে। নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে a certain sum of 13,200 after 4 years and to 16,400 after 8 years at the same rate percent PA per annum at simple interest। মানে কি বলেছে, একটা পরিমাণ টাকা সেটা আমার 4 বছর পর দাঁড়াচ্ছে হচ্ছে 13,200 টাকা। ধরো একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট, সেটা আমার 4 বছর খাটার পর সেটা আমাকে দিচ্ছে কত টাকা, 13,200। আবার সেই প্রিন্সিপালটাই আবার 8 বছরে খেটে দিচ্ছে আমায় 16,400 টাকা, এটাই বলেছে। এরপরে কি বলেছে, the simple interest on the same sum at 10% per annum at 3 and 1/5 years will be। তাহলে ওই প্রিন্সিপালটা 10% হারে যদি 3 and 1/5 years আমাদের টাকাটা খাটে, তাহলে আমাদের কত ইন্টারেস্ট দেবে। তার আগে আমাকে প্রিন্সিপাল জানতে হবে কত। এবার দেখো 4 বছর 8 বছর গ্যাপ, এখানে 4 বছর, আবার প্রিন্সিপাল আর এর মধ্যে গ্যাপ হচ্ছে 4 বছর। তার মানে এখানে যে 13,000 আছে আর এটা আছে, এটার 16,400 থেকে 13,200 মধ্যে গ্যাপটা আমরা বার করব। কত গ্যাপ হচ্ছে, সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে 8 হাতে 1 না 2 আর গিয়ে 3,200। তার মানে প্রিন্সিপালটা হবে হচ্ছে এটা সেম, যেহেতু তার মানে 13,200 থেকে আমি 3,200 যদি বাদ দিই, তার মানে আমি পেয়ে যাবো প্রিন্সিপাল। কারণ এসআইএ তে কি হয়, এসআইএ তে ফিক্সড রেটে বাড়ে, তো এটার কোনো আমার অন্য কিছু নেই। তার মানে 4 বছর আগে 3,200ই কমবে, আবার 4 বছর পরে 3,200ই বাড়বে। তার মানে আমার প্রিন্সিপাল হবে কত, 13,200 মাইনাস 3,200। তার মানে প্রিন্সিপাল আমার দাঁড়াচ্ছে 10,000। এবার জানতে চেয়েছে সিম্পল এসআই এর ফর্মুলা বসিয়ে দাও, পিআরটি বাই 100, আর হচ্ছে 10%, টি হচ্ছে তোমার 16, আর নিচে যাবে হচ্ছে আমার 5 আর 100। এবার কাটাকুটি করো, তোমার 5 আর 2 হচ্ছে তোমার 3,200, তাহলে এটাও তোমার 3,200ই বেরোচ্ছে। এবার হয়ে গেল আমাদের এসআই এর যত রকমের আমাদের কোয়েশ্চেন আসতে পারে আমাদের এসআই টপিক থেকে, সেগুলো হয়ে গেল। এবার যাব আমরা পরে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কে যাওয়ার আগে একটা কনসেপ্ট জেনে রাখো, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে কি, যেটা আমাদের এসআই তে হচ্ছিল কি, যে পার্সেন্টেজ থাকে সেটা ফিক্সড রেটে বাড়ে। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, যে টাকাটা প্রথম বছর জমা দিয়েছি তার উপর কিছু ইন্টারেস্ট দিয়ে আমার দ্বিতীয় বছরে যে জিনিসটা হচ্ছে, এবার দ্বিতীয় বছরে যে টাকাটা হচ্ছে তার উপর ইন্টারেস্টটা পড়ে। ধরো যদি 100 টাকা হয়, সেটা দ্বিতীয় বছরে যদি 110 টাকা হয়, এই 110 টাকার উপর পার্সেন্টেজটা বসে। যেটা এসআই এর ক্ষেত্রে কি হয়, সেটা হয় এই 100 টাকার উপরেই নেক্সট বছরের পার্সেন্টেজটা বসে, যে কারণে সিআই তে আমাদের টাকাগুলো চেঞ্জ হতে থাকে, ফিক্সড রেটে চেঞ্জ হয় না ওটা। তো এটাই হচ্ছে আমার সিআই আর এসআই এর মধ্যে পার্থক্য। আর জেনারেলি সিআই এর কোয়েশ্চেন বেশি পরীক্ষায় আসে, কারণ সিআই কম্পারেটিভলি শক্ত হয় এসআই এর থেকে। কিন্তু এরকম আমরা দেখেছি যে সিআই এর থেকে এসআই এর কোয়েশ্চেন অনেক সময় আসে, কিন্তু একটুখানি কি বলবো, একটু শক্ত ল্যাঙ্গুয়েজে আসে। এবার দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে কি বলেছে, এ সাম অফ রুপিস
10,500 becomes 17,745 in 2 years. তো এই যে টাকাটা, এটা হচ্ছে প্রিন্সিপাল, এইটা আমার হচ্ছে অ্যামাউন্ট যেটা আমার 2 বছরে হচ্ছে। if interest rate is compounded annually, যদি আমাদের বছরে একবারে কম্পাউন্ড হয় মানে একবারে ইন্টারেস্ট রেট হয়, তাহলে আমার ইন্টারেস্ট রেট কত? এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে প্রথমত সিআই এর ফর্মুলা আমরা যেটা জানি সেটা হচ্ছে পি, সেটা তারপর হচ্ছে তোমার 1 প্লাস আর বাই 100 টি। কিন্তু নর্মালি আমরা এই ফর্মুলাটা ইউজ করি না, আমরা শর্ট ট্রিক ইউজ করি, কারণ এই ফর্মুলাটা ইউজ করলে না অনেক বড় লেন্দি অঙ্ক হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, 17,745 ডিভাইডেড বাই, এটা ডিভাইড করেছি মানে এরকম নয় যে ভাগ করছি, এটা হচ্ছে একটা রেশিও বার করব, সেটা কাটাকুটি করে দেখবে যে এটা বেরোবে আমার 169 আর এটা বেরোবে হচ্ছে আমার 100। এবার একটা জিনিস দেখো, এই দুটো বলেছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি অ্যান্ড 2 ইয়ার্স, তার মানে টাইম হচ্ছে 2। এবার এইটাকে আমরা রুট ওভার করবো, 2 দিয়ে রুট ওভার, তার মানে আমার এইখানে কি হচ্ছে, এখানে আমার বেরোচ্ছে 13 আর এখানে বেরোচ্ছে আমার 10। তার মানে কি 10 আমার অ্যামাউন্ট হয়ে হচ্ছে 13, 10 টাকা বেড়ে হচ্ছে 13 টাকা। তাহলে সিআই মানে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত বাড়ছে? বাড়ছে হচ্ছে আমার 3 টাকা। কত টাকায় বাড়ছে? 10 টাকায়। তাহলে 100 টাকায় কত বাড়বে? যেহেতু আমার পার্সেন্টেজ জানতে হবে না, রেট অফ ইন্টারেস্ট, তাহলে আমার পার্সেন্টেজে বাড়ছে হচ্ছে 30 টাকা, দ্যাট মিনস 30%। এটাই, এইভাবে করতে গেলে অনেক বড় লেন্দি হয়ে যাবে, তো শর্টকাট ট্রিক এইটা ইউজ করলাম। নেক্সট কি বলেছে, a sum of money becomes 32,490 in 2 years when kept at compounded annually. If the rate of interest 14% per annum, then what is the sum of money? এবার আমাকে প্রিন্সিপালটা জানতে চেয়েছে। এবার দেখো 14% বলেছে, তো 14% মানে 14/100, কাটাকুটি করলে হয় এখানে 7 এখানে 50, তার মানে হবে আমার, এটা তো সিআই, তাহলে অ্যামাউন্ট হচ্ছে 57/50। এবার ক বছর? 2 বছর, তো 57 ইন্টু 57 আর এটা হবে 50 ইন্টু 50, গুণ করবো না, শুধু শুধু টাইম নষ্ট। এটা ইকুয়ালস টু বলেছে কত, অ্যামাউন্ট হয়েছে এইটা, তার মানে এটা ইকুয়ালস টু 32,490। আমাকে বার করতে হবে 50 ইন্টু 50 কত, এটাই আমাদের হবে অ্যান্সার। এটা ইকুয়ালস টু এটা মানে 32,490 ডিভাইডেড বাই 57 ইন্টু 57 ইন্টু এইটা 50 ইন্টু 50। এবার কাটাকুটি করো, কাটাকুটি করে তোমাদের অ্যান্সার বেরোবে 25,000। নেক্সট কি, নেক্সট বলেছে নরেন্দ্র borrow 25,000 for 1 year at 20% per annum, interest being compounded half yearly. Find the interest paid by Narendra. কম্পাউন্ডেড হাফ ইয়ারলি মানে হচ্ছে যে বছরে দুবার ইন্টারেস্টটা চাপছে। সেক্ষেত্রে যদি বলে আমাদের হাফ ইয়ারলি, তার মানে যে ইন্টারেস্ট রেটটা দিয়েছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 20% কে 2 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের যদি হয় তাহলে হবে হচ্ছে আমাদের 10%। এবারে 10% ওপর দিয়ে আমরা এই কাজটা করব। সেটা কি, 10% তার মানে আমার হবে 11/10। এবার 1 ইয়ারটা আমরা 2 ইয়ার ধরে নেব, যেহেতু এখানে 2 দিয়ে ভাগ করেছি, এটাকে আমরা 2 করে দেবো, তার মানে আমার হবে 121/100। এবার বলেছে 25,000 বড় করেছে, তার মানে জানতে কি চেয়েছে, ইন্টারেস্ট জানতে চেয়েছে, তার মানে 100 থেকে বেড়ে 121 হচ্ছে, তার মানে সিআই আমার এখানে 21।
তার মানে 100 ইকুয়ালস টু আমার এখানে 25,000, তাহলে 21 ইকুয়ালস টু কত? এটা হবে অ্যান্সার 250 ইন্টু 21, দ্যাট মিনস 5250, অপশন 3। নেক্সট বলেছে a certain sum becomes 1.96 times in 2 years. আগে এসআই তে একটা কনসেপ্টে করলাম, এটা হচ্ছে সিআই এর কনসেপ্ট। বোথ এসআই আর সিআই বোথ এই কনসেপ্টের অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, আর এই দুটোতেই তোমাকে ওই ট্রিক লাগাতে হবে, না হলে অনেক টাইম লাগবে, আর এগুলো সবাই ট্রিক ইউজ করেই করে থাকে। তো এখানে কি বলেছে? বলেছে একটা সাম অফ মানি 2 বছরে তোমার 1.96 টাইমস হচ্ছে। এসআই এর ক্ষেত্রে যেটা গুণ হয়, সেক্ষেত্রে সিআই এর ক্ষেত্রে সেটা পাওয়ারে চলে যায়। তার মানে কি 1.96 যদি এটা হয়, তার মানে রেট অফ ইন্টারেস্ট হবে যেহেতু 2 বছর বলেছে, ওই জন্য তোমার হবে এটা রুট ওভার অফ 1.96। সেটা মানে কি 1.96 হচ্ছে এমনি 196 হচ্ছে তোমার 14 স্কোয়ার, তার মানে এক্ষেত্রে হবে 0.4। যেহেতু এটা 100 টাকার মধ্যে হবে, তো 0.4 ইন্টু 100, তার মানে 40%। এটাই তোমার অ্যান্সার। এবার দেখো সেই একই সেম কনসেপ্টের অঙ্ক, তো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবার বলেছে কি 27 টাইমস হয়েছে 3 বছরে, তাহলে রেট অফ ইন্টারেস্ট করো। তো সেম হিসেবেই হবে, এটা আমাকে হোমওয়ার্ক করে কমেন্ট করে জানিও। নেক্সট বলেছে কি? নেক্সট বলেছে a sum of money invested on compound interest for 2 years at 20% interest per annum would fetch rupees 482 more as interest if interest is compounded half yearly than yearly. মানে কি বলেছে? মানে হচ্ছে কোনো একটা পরিমাণ টাকা যদি 2 বছর ধরে আমি লাগাই 20% হারে, তাহলে সে আমার 482 টাকা বেশি দিচ্ছে রাদার দ্যান যদি এটা আমার হাফ ইয়ারলি ইনভেস্টমেন্ট হয়ে থাকে অ্যানুয়ালি থেকে। সেক্ষেত্রে কিভাবে করব? ফার্স্ট বলেছে আমার 20%, তো আগে 20% বার করব। 20% আমার যেটা অ্যানুয়ালি বলেছে সেটা আগে বার করি। 20% মানে হচ্ছে আমার 5, 1/5, তার মানে হবে আমার 6/5। 2 বছর বলেছে, তো স্কোয়ার, দ্যাট মিনস 36/25। আপাতত এখানে রাখলাম। এর পরেরটা বলেছে হাফ ইয়ারলি হবে, তার মানে 20%টা হয়ে যাবে আমার 10%, তো 10/100, সেটা আমার হয়ে যাবে 1/10। 1/10 মানে হচ্ছে 11/10। আর এটাও আমার তোমার যেহেতু এটা বলেছে হাফ ইয়ারলি 2 বছর, হাফ ইয়ারলি 2 বছর মানে এবার এইটা হয়ে যাবে আমার 4, তাহলে 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, সেটা আমার হবে 14641। আমরা যেহেতু 11 এর এই 4 অবধি টু দি পাওয়ার 4 অবধি মুখস্থ রাখবে, আর 10 এর ক্ষেত্রে হবে আমার 1000। এবার এটা যদি আমি ইকুয়াল করতে চাই, প্রথমত আগে এটাকে 4 দিয়ে গুণ করে 100 তো করি, তো সেক্ষেত্রে আমার হচ্ছে এটা 144, আর এটা আমার হচ্ছে 100। এবার এটাকে 1000 করি, সরি এটা 1000 না, এটা 10,000 হবে, তো দুটো জিরো বসবে, এটা হলো, এটা এবার আমাদের ইকুয়াল হলো তো। এবার দেখো কত বাড়ছে, এবার এটা ওপরে আর এটা ওপরে, এই দুটোকে মাইনাস করে দাও। এই দুটোকে মাইনাস করলে আমার যে ডিফারেন্সটা বেরোচ্ছে সেটা ইকুয়ালস টু হচ্ছে এইটা। ডিফারেন্স কত হচ্ছে? 641 মাইনাস 14400, সেটা আমার ডিফারেন্স দিচ্ছে হচ্ছে 141, সেটা ইকুয়ালস টু হচ্ছে 482। এটা একদম ডবল। জানতে কি চাইতে? হোয়াট ইজ দ্য সাম ইনভেস্টেড? সাম ইনভেস্টেড কত? এইটা 10000, সেটা ইকুয়ালস টু, তার মানে কত হবে? 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে।
এটাই হবে আমাদের অ্যান্সার, 20,000। পরবর্তী অঙ্কে যাওয়ার আগে দেখো যে এই যে অঙ্কগুলো এখনো অবধি যেগুলো করালাম এগুলো কিন্তু সবকটা পিওয়াইকিউ থেকে তোলা, এবং প্রতিটা অঙ্ক দেখেছো এক একটার থেকে এক একটা আলাদা, কিন্তু চ্যাপ্টার সেম, সিআইএসআই। তো তোমরা অবশ্যই আমার সলভ করার আগে নিজেরা করার চেষ্টা করবে, তারপর আমার সলভটা দেখবে, আর যেভাবে সলভ করছি সেইভাবে করার চেষ্টা করবে, কারণ পরীক্ষা অনেক টাইম বাঁচবে। আর যেহেতু এখন সেকশনাল টেস্ট চলে এসছে, 15 মিনিট ম্যাথসে তোমাকে দিতে হবে, তো তুমি অন্য কোনো সেকশন থেকে টাইম বাঁচিয়ে আর আগের পরীক্ষার মতন করতে পারবে না, তো তোমাকে স্পিড তো বাড়াতেই হবে। তো ঠিক আছে, এর পরের অঙ্কে কি বলেছে, এ সাম অ্যামাউন্ট অফ 3,025 in 3 years and 4,225 in 5 years at a certain rate percentage annum. What is the interest is compounded yearly? একটা এসআই তে করেছিলাম এই ধাঁচের অঙ্ক, এবার এটা সিআই তে। এবার মনে রাখবে এসআই তে তো তোমার গ্যাপটা সেম ছিল, এসআই তে গ্যাপ গুলো সেম থাকে, কিন্তু সিআই তে তুমি ওইভাবে গ্যাপ করে করতে পারবে না। তোমাকে এক্ষেত্রে কি করতে হবে, ফার্স্টে আমাকে এখানে 3 ইয়ার্স আছে, এখানে হচ্ছে 5 ইয়ার। তো 3 ইয়ার্স কত বলেছে, 3025, আর 5 ইয়ার্স হচ্ছে 4225। প্রথম কাজ হচ্ছে এটার একটা রেশিও বার করা। তো প্রথমে 5 5 আছে, তো কাটাকুটি করে দেখবে বেরোলো 605, আর এটা বেরোচ্ছে হচ্ছে 845। এবার কি বলেছে, এবার হচ্ছে 3 বছর আর 5 বছর, গ্যাপ হচ্ছে 2 এ। তো এটাকে আমরা 1 2 1 আবার কাটবো, এটা হচ্ছে আমার 169। এবার 2 বছর আছে ওই জন্য রুট ওভার করে দেবো। 1 2 1 হচ্ছে 11 11 121, আর এটা হচ্ছে 13 13। তাহলে 3 বছর থেকে 5 বছরে আমার হচ্ছে এইটা 2 বাড়ছে, কতই বাড়ছে, 11 বাড়ছে। তাহলে আমার ইন্টারেস্ট কত হবে, 100। তাহলে 200/11, যেটা হচ্ছে আমাদের 18.211%। নেক্সট বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট 25,000 for 1 year 6% per annum and yearly half yearly? কি বলেছে এটা, এইরকম অঙ্কটা আমি বোধহয় একটা করালাম, তো এই অঙ্কটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা কমেন্ট করে জানিও যে পারছো কিনা। এরপর চলে আসি তোমার এতে, এরপর তোমার চলে আসি, আচ্ছা তোমার আমি এই অঙ্কটা একবার করিয়ে দিই, একটা অন্য ট্রিকে করিয়ে দিচ্ছি। সিআই বার করার না অনেক রকমের ধাঁচ আছে। তো প্রথমে দেখো 6% বলেছে, তো আগে প্রথমে তো 6% যেটা আছে সেটা এরকম করে বার করে নেবে, যেটা হচ্ছে তোমার 3.50, যেটা হবে তোমার 6% হাফ ইয়ারলি। আচ্ছা প্রথম বছরে বলেছে, তো তো সেক্ষেত্রে আমাকে এরকম না করলেও চলবে। প্রথম বছরে কি হয়, একটা কনসেপ্ট, প্রথম যে 1 ইয়ার যদি হয় সেই বছরে তোমার এসআই আর সিআই সেম হবে, কারণ দুটোরই প্রিন্সিপাল সেম আর সেম অ্যামাউন্ট হচ্ছে, এরকম তো নয় যে কোনো টাকা বাড়ছে। দ্বিতীয় বছরে সিআই এর ক্ষেত্রে কি হচ্ছে, যে টাকাটা বাড়ছে তার উপর পার্সেন্টেজ চাপছে। তো প্রথম বছরে এসআই আর সিআই সেম, তো সেক্ষেত্রে আমরা সিম্পলি এসআই এর ফর্মুলা বার করে আমরা এটা বের করে নেব। তো সেক্ষেত্রে আমার কত হচ্ছে 25 into 6 that is 150, so 1500। তো এটা হচ্ছে আমার এক বছরে ইয়ারলি সিআই। এবার হাফ ইয়ারলি হলে কি হবে, 6/2 হবে। তো এক্ষেত্রে ধরে নাও
ট্রিকটা যেভাবে করব, 25,000 ধরো 3% দু খাতে হবে, যেহেতু হাফ হচ্ছে আর 2 বছর হবে, সেক্ষেত্রে 3% 25,000 কত দেবে? 750। এক্ষেত্রেও তাই 750 দেবে। এটা হলো। এই টাকাটাও ফার্স্ট ইয়ারের জন্য অ্যাড হবে 750। এবার দ্বিতীয় বছর যখন খাটাবো এই 750-র উপরও আমার 3% বসবে। 3% অফ 750 হচ্ছে আমার 22.5 টাকা। তার মানে টোটাল সিআই হবে হচ্ছে এই টোটালটার যোগফল 750 750 প্লাস 750 হচ্ছে 1500 প্লাস 22, তার মানে হচ্ছে 1522.5। তাহলে ডিফারেন্স কত হবে? এইটা মাইনাস এইটা, তাহলে ডিফারেন্স হবে হচ্ছে 22.5 ডিফারেন্স। এই পদ্ধতিতেও কিন্তু আমরা সিআই ক্যালকুলেট করতে পারি। তো তোমার যেটা সুবিধা, তুমি একটা এইভাবেও রেশিও হিসেবেও করতে পারো, যেটা আগে স্কোয়ার ফর্মে করিয়েছি, আবার এই মেথডটাও ইউজ করতে পারো। তো এবার চলে আসি এসআই আর মানে সিআই এর একটা মিক্সড, মানে যে কোয়েশ্চেনের মধ্যে তুমি এসআইও দেখতে পাবে সিআইও দেখতে পাবে, এরকম কোয়েশ্চেনও কিন্তু আসে। তো প্রথমে যেমন দেখো, if the simple interest on a sum of money for 5 years 10% per annum হচ্ছে 900, সিম্পল বলেছে। what is the compound interest on the same sum at the rate of 2 years, মানে বলেছে কি সেই অ্যামাউন্ট অফ মানিতেই যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্টে হয়। তো এসআই বার করা তো খুব সহজ। তো 5 into 10 into আমার যে প্রিন্সিপাল সেটা তো জানি না, তো এরকম করে আমরা প্রিন্সিপালটা আগে বার করে নিলাম। তো প্রিন্সিপাল আমার হচ্ছে এখানে 1800। এবার এইটার উপর আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব। তাহলে এখানে কত বলেছে পার্সেন্টেজ? 10% মানে হচ্ছে 11/10। আমি আর আগে স্টেপ গুলো করছি না। 2 ইয়ার্স বলেছে, তার মানে স্কোয়ার 121/100। তো এখানে 100 ইকুয়ালস টু কত? 1800। তাহলে আমাকে জানতে কত চেয়েছে? কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে 21 ইকুয়ালস টু কত? 21 ইকুয়ালস টু হবে 21 into 80, এটা হচ্ছে 378। নেক্সট বলেছে কি, if the rate of interest is 8% per annum and 10,000 lent at compounded interest half yearly, then calculate the equivalent simple interest of interest for the first year। তো কি বলেছে? 8% হাফ ইয়ারলি, তার মানে কি 4%। আর টাইম আমার কত হবে? টাইম হবে আমার হচ্ছে 2 বছর সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট রেট কত হবে? সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট রেট কিছুই না, পার্সেন্টেজে একটা সেই আমরা অঙ্ক করেছিলাম সাকসেসিভ পার্সেন্টেজের ক্ষেত্রে ফর্মুলা, যে a প্লাস বি প্লাস ab ইন্টু 100, এখানে এটাই আমরা বসিয়ে দেবো। কি 4 প্লাস 4 প্লাস 4 ইন্টু 4/100, 4 প্লাস 4 8, আর 4 ইন্টু 4 16, 16 ডিভাইডেড বাই 100 মানে 0.16। তো এইটাই হবে আমাদের অ্যান্সার। সিম্পল, কিচ্ছু করতে হবে না। এইটা মনে রেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর দেখবে যে এসএসসি সেই ধরনের অঙ্কগুলোই পরীক্ষায় দেয় যেগুলোতে শর্ট ট্রিক ইউজ করে তোমরা অঙ্ক করবে, কারণ এসএসসি দেখতে চায় তুমি ওই কম টাইমের মধ্যে কত তাড়াতাড়ি বুদ্ধি খাটিয়ে ইজি উপায়ে তুমি অঙ্কগুলোকে করতে পারো। নেক্সট কি বলেছে, এই যে ডিফারেন্স বিটুইন সিআই এসআই এর অঙ্ক না খুব আসে, খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। একটা দেখবে 2 ইয়ার্স এর আসে, সেটাও শেখাবো, আর 3 ইয়ার্স এর আসে। এই দুটোর জন্য একটা ফর্মুলা আছে, দুটোর জন্য দুটো ফর্মুলা। এই দুটো ফর্মুলা একদম মুখস্থ করে রাখবে, পরীক্ষায় এলে যেন ওই ফর্মুলাটাই পুট করে করো, কারণ যদি লেন্দি প্রসেসে করতে যাও না, প্রচুর টাইম নিয়ে নেবে। তো আগে অঙ্কটার মানে বলি। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন সিআই এন্ড এসআই ফর 2 ইয়ার্স at 8% rate of interest if principal is 625 rupees। বলছে কি, যে কোনো
625 টাকার উপর যদি আমি এসআই 8% বসাই আর সিআই 8% বসাই 2 বছরে, তাহলে ওই যে ইন্টারেস্টটা পাচ্ছি কম্পাউন্ডেড ইন্টারেস্ট আর যে সিম্পল ইন্টারেস্টটা পাচ্ছি তার মধ্যে আমার কত টাকার ডিফারেন্স হচ্ছে। ফর দ্য 2 ইয়ার্স, মানে স্পেসিফিক্যালি 2 ইয়ার্স এর জন্য ফর্মুলাটা আমার যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে সিআই আর এসআই ফর দ্য 2 ইয়ার্স, সেটা হচ্ছে আমার প্রিন্সিপাল ইন্টু r/100 টু দি পাওয়ার 2। সিম্পলি ভ্যালু পুট করো, দেখবে আনসার বেড়ে যাবে। আর হচ্ছে 8, 100, এটা এক্ষেত্রে হচ্ছে কত, এখানে 25 স্কোয়ার মানে 25 25 625, বাইরে 625 ভেতরে 625 কেটে গেল, পড়ে রইল হচ্ছে 2 স্কোয়ার, দ্যাট মিন্স 4। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। আর এই ফর্মুলাটা বারবার লিখে লিখে মুখস্থ করবে। নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে ওই সেম ধাঁচেরই অঙ্ক কিন্তু ফর দ্য 3 ইয়ার্স, যেটা আমি আগে বললাম যে একটা 2 বছরে জিজ্ঞেস করে আর একটা হচ্ছে 3 বছরে জিজ্ঞেস করে, আর এই দুটো বারবার জিজ্ঞেস করে। তো এই দুটো প্যাটার্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ, মানে তুমি যদি PYQ ফলো করো, এতবার এসছে এই কোয়েশ্চেনটা তুমি ভাবতে পারবে না। তো CISI এর 3 বছরের জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে ওই যে 2 বছরের যে ফর্মুলাটা আছে, ফার্স্টে অ্যাজ ইট ইজ লিখবে, তারপর 3 বছরের জন্য এক্সট্রা তোমায় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 300 প্লাস r/100, এইটা হচ্ছে 3 বছরের ফর্মুলা। এবার বসিয়ে দিই পট পট করে। P হচ্ছে 1000, R বলেছে হচ্ছে 5%, আর হচ্ছে 5%, তা আমি এইভাবে লিখছি 100 ইন্টু 100 ইন্টু বলেছে 300 আর r, দ্যাট মিন্স এটা হবে হচ্ছে 305 আর এটা হচ্ছে 100। এবার কাটাকুটি করি, 100 5 দিয়ে 2, তো এটাকে করে দেখবে যে তোমার আসছে হচ্ছে 1 সেকেন্ড, কিছু একটা মনে ভুল করেছি, এটা একবার পরিষ্কার করে করি। হাজার ইন্টু 5/100 এর স্কোয়ার, মানে 5 ইন্টু 5, 100 ইন্টু 100, আর এখানে হচ্ছে 305 আর 100, 5 20, 5 20, 0 কাটলাম, এখানে আর একটা 0 আছে, এখানে আর একটা 0 কাটলাম। এবার গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে আমার 2 5 61/8, তাহলে অপশন আমার দাঁড়াবে হচ্ছে 7.6 to 5। এখানে অপশন আছে 7.6, তো সেইটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট অন এ সাম ডিপোজিট অ্যাট 8% PA ফর 8 years ইজ 16,000। তো কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট, তো প্রিন্সিপাল ইন্টু 8 ইন্টু 8/100 এর কস্ট হচ্ছে 16,000। তো আমি প্রিন্সিপালটা আগে বার করে নিই, তো আমার হচ্ছে 2000 আর তো প্রিন্সিপাল হচ্ছে আমার 25,000। এবার বলেছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সেম সাম at 1/4 of the above rate
ইন্টারেস্ট হচ্ছে 2 ইয়ার্স। 1/4 মানে 8/4, দ্যাট ইজ 2%। তো 2%, তো সেক্ষেত্রে যদি 25,000-এর ওপর আমি 2% বসাই, ক বছর? 2 বছরের জন্য। এটা হচ্ছে আর একটা প্রসেস যেটা আমি পপুলেশনের ক্ষেত্রে ইউজ করেছিলাম। 102 2 বছর হলো, কাটাকুটি করো। কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, তো 2 দিয়ে করলেও হতো। চার 25 নাও, 2 দুগুণে 4, 5, 5 10। না, আমরা এমনি ভাবেই সলভ করি, 102 দিয়েই করি। That is 25,000 into 102/100 into 102/100, 0 0 0 0। আর এখানে হচ্ছে আমার একটা যাবে 2, আর এখানে যাবে হচ্ছে আমার 5। সেক্ষেত্রে আমার 2 দিয়ে এটা যাবে এটা, তাহলে ইনটু করলে হচ্ছে আমার 26010। আর what will be the compound interest on the sum? তাহলে সেখান এইটা থেকে যদি আমি 25,000 মাইনাস করি, তাহলে আমার বেরোচ্ছে 1010। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এইটা প্যাটার্ন হলো। আরেকটা প্যাটার্ন যেটা আমি আরেকটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে কি, যদি 2% হয় 25,000, 2% দুবার, 25,000 এর 2% মানে হয় হচ্ছে 500। এটার 500 আবার এখানে যাবে, 500 এর 2% মানে হচ্ছে 10, দ্যাট মিনস 500 500 1000 প্লাস 10 1100। তো আমার মনে হয় এই প্রসেসটা করা আরো ইজিয়ার। নেক্সট কি বলেছে, the CI for 2 years at a fixed rate per year for sum 3090 and SI for 3 years at the same rate on the same amount হচ্ছে 4500. So how much is the total amount after getting interest? কি বলেছে, 3 বছরে আমার SI দাঁড়াচ্ছে হচ্ছে আমার 4,500 টাকা। তাহলে 1 বছরে SI আমার দাঁড়াবে কত? 4,500 বাই 3, 1500। এবার এটা 1 বছরের CI মানে 1 বছরের SI, মানে 1 বছরের SI মানে 1 বছরের CI, কারণ প্রথমেই বললাম যে প্রথম বছরে CI আর SI সেম হয়। এবার কি বলছে, এবার বলছে 2 বছরের, তাহলে আমার CI কত? 2 বছরের CI বলেছে আমার 3,900। তার মানে শুধুমাত্র সেকেন্ড ইয়ারে CI আমার কত হচ্ছে? 3,090 মাইনাস, সরি আগে 3,900 বললাম, 3,090 মাইনাস 1500। তাহলে আমার হবে হচ্ছে 3090 মাইনাস 1500। তো যেটা বেরোবে সেটা হচ্ছে 1590। এটা হচ্ছে আমার শুধুমাত্র সেকেন্ড ইয়ারের CI। তার মানে আমার রেট কত হবে? রেট হচ্ছে আমার ফার্স্ট বছরে 1500, সেকেন্ড বছরে 1590। তার মানে আমার গ্যাপ, মানে রেট আমার তাহলে কত হচ্ছে? 1590 মাইনাস 1500, কত টাকার ওপর? 1500 পার্সেন্টেজ, তাই 100। তার মানে 90/1500 ইন্টু 100, তাহলে কত হবে? 0 0 0 0 কাটলাম, 35 and 6, এটা হচ্ছে 6%। 6%। এবার বলেছে কি 6% SI তে আমার হচ্ছে 3 বছর, 3 বছরে, তার মানে SI তে পার্সেন্টেজ যেটা হবে রেট, সেটা হচ্ছে 3 into 6, 18%। 18% তে আমার টাকা দিচ্ছে হচ্ছে 4,500। তাহলে 100% এ কত দেবে? 4,500 ডিভাইডেড বাই 18 ইন্টু 100। এক্ষেত্রে হবে আমার 3 6 18,
আর 3 15 45, 3 2 6, 500, আর এখানে গিয়ে আমার 100। তার মানে এটা আমার হচ্ছে আমার আহ এটা আমার এটা আমার 2 দিয়ে আচ্ছা 50, তাহলে আমার প্রিন্সিপাল হচ্ছে আমার 25,000। জানতে চেয়েছে কি টোটাল অ্যামাউন্ট, তার মানে আমার 25,000 তো প্রিন্সিপাল বেরোলো। তো প্রিন্সিপালের সাথে আমাকে এবার যোগ করতে হবে, মানে এসআই আর সিআই দুটোই যোগ করতে হবে। আচ্ছা একটু লেন্দি, তো সেক্ষেত্রে আমাকে উপর দিকটা মুছতে হবে। সেক্ষেত্রে আমার এসআই সেক্ষেত্রে দাঁড়াচ্ছে আমার 25,000 প্লাস 4,500, এটা হবে আমার 29,500। আর সিআই দাঁড়াবে আমার 25,000। এত কিছু করার দরকার নেই, এই দেখো 25,000 হয়ে যাচ্ছে আমার 50,000, তো যে অ্যান্সারটা হবে আমার তো 50,000-এর বেশি হবে। আর এখানে অপশনে তোমার একটাই আছে, এটা হচ্ছে 57,590, তো এটাই হবে অ্যান্সার। তো এত ক্যালকুলেশনের দরকারও নেই। যদি আমার বলে যে টোটাল অ্যামাউন্ট, আমার যদি প্রিন্সিপাল বেরিয়ে যায় তারপরে যদি আমরা 25,000 মানে কি সিআই তেও 25,000 ঢুকবে, এসআই তেও 25,000, তো 25 ইন্টু 25 তো আমার 50, 25 প্লাস 25 তো 50,000 এমনিই হয়ে যাচ্ছে। তো বাকি তিনটে অপশন তো এমনিই ক্যান্সেল আউট হয়ে যাবে, তো আমাদের দরকার নেই। আর যদি লেন্দি এমনি বুঝতে চাও তাহলে এইটা হবে 28,090। তো টোটাল আমার বেরোবে 57,590। নেক্সট কি, নেক্সট বলেছে ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। 3 বছরের তোমার দিয়েছে 10% হারে 310, তাহলে প্রিন্সিপাল কত? ওই যে তোমার ডিফারেন্সের যে সেকেন্ড 3 বছরের যে ফর্মুলা দিয়েছিলাম, ওই ফর্মুলা পুট করো, প্রিন্সিপাল বার করে আমাকে কমেন্টে বলো। নেক্সট কি বলেছে, ইফ দ্য ডিফারেন্স অফ এসআই অ্যান্ড সিআই 2 ইয়ার্স। আচ্ছা 2 বছরের এসআই সিআই এর গ্যাপ 1500 অ্যামাউন্ট দিচ্ছে, তার এসআই সিআই এর গ্যাপ হচ্ছে 150, তাহলে রেট অফ ইন্টারেস্ট সেম। 2 বছরের ফর্মুলাতে বসাও, বসিয়ে এই ভ্যালুগুলো বসাও, ভ্যালুগুলো বসিয়ে ইন্টারেস্ট রেট বার করে দাও, আর কিছু নেই। এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমাকে কমেন্ট করে জানিও। নেক্সট বলেছে কি, নেক্সট বলেছে হচ্ছে on a certain sum of money the compound interest for 2 years হচ্ছে 304.5, আর সিম্পল ইন্টারেস্ট ফর দ্য সেম পিরিয়ড অফ দ্য টাইম হচ্ছে 290, দেন রেট অফ ইন্টারেস্ট কি। এটা খানিকটা এই অঙ্কটার মতন কিন্তু এত লেন্দি নয়। তো সেটার কি হচ্ছে বলেছে কি এসআই 2 বছরে হচ্ছে তোমার বলেছে 300, না এসআই বলেছে তোমার 290, তো 1 বছরের ক্ষেত্রে আমার হবে কত, 1 বছরে হচ্ছে আমার 145, তো 145 যদি আমার এটা হয়, আর তোমার এটা তোমার 145 হলো, এটা তোমার এসআই হলো, সিআই হচ্ছে 145 প্রথম বছরে। এবার যদি আমি গ্যাপ দেখতে চাই, তাহলে 2 বছরের তোমার গ্যাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে 304 মাইনাস এই 290, গ্যাপ তো তোমার সেম হবে 14.5 দ্বিতীয় বছরে। তার মানে আমাকে ইন্টারেস্ট যেটা ইন্টারেস্ট রেটটা কি হবে সেটা হচ্ছে 14.5, সেটা আমার কতই বাড়ছে না 145 এ, তাহলে আমার 100 এ কত বাড়বে, পয়েন্ট উঠিয়ে দিলে 10, কেটে যাচ্ছে 10%, এটাই হচ্ছে আমার অ্যান্সার।
এই ক্ষেত্রে তুমি এটা 2 বছরে না করে 1 বছর ক্যালকুলেট করেও করতে পারো, আবার 2 বছর করলে তোমার একটা স্টেপ কম হচ্ছে, তো আর কিছুই না। আচ্ছা, তাহলে যদি তুমি বাংলাতে ক্লিয়ার এক্সপ্লেনেশন খুঁজছো তাহলে এই চ্যানেলটা তোমার জন্য। আজকে আমি যে 25টা অঙ্ক করালাম, এই প্রতিটা অঙ্ক তোমার প্রিভিয়াস ইয়ারে এসছে, এবং তুমি খুঁজলে তুমি দেখতেও পাবে প্রতিটা অঙ্ক যদি তুমি সার্চ করে দেখো কোনো না কোনো পরীক্ষাতে এসছে। তাই বাংলায় যদি তুমি এক্সপ্লেনেশন চাও তো অবশ্যই এই চ্যানেলটা দেখো, এখানে আমি ম্যাথসকে সিম্পল করে বুঝিয়ে দিই বাংলা আর ইংলিশ মিক্সচার করে। তাই আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে বলো যে এসআই ইজি লাগলো না সিআই ইজি লাগলো। আমার মনে হয় যে যতগুলো আমি অঙ্ক করালাম এরপর আমি আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই তোমরা যে কটা অঙ্ক আমি করালাম প্রতিটা অঙ্ক বারবার করে প্র্যাকটিস করো, এবং ভিডিওটার অ্যান্সারটা দেখার আগে পজ করে আগে নিজে সলভ করো, তারপর আমার সলভটা দেখো। টেলিগ্রামে আমি সমস্ত পিডিএফ আমি দিয়ে দেবো সলিউশনের, তো সেইখান থেকেও তোমরা প্র্যাকটিস করে নিতে পারো, আর তার লিংক তোমার ডেসক্রিপশনে থাকবে। তো আজকের মতো এইটুকু, পরের দিন আমি আবার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।